বাংলাদেশে চষে বেড়াতে। হ্যাঁ, নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এবার কই গেল? এবার কেন 70,000 ট্রাক নামলো না? বুঝা গেছে সব বাতিলের, কিন্তু সব বাতিল একসাথে গাঁথা। এ কাঠমোল্লারা, সোজা হইব তো হইবা সাপের মতন, মরার পরে সোজা হইব আর কি। এর আগে বেহা বেহা থাকবা। নবীর লইয়া ঠেলাঠেলি করো, কবর হামদা দিলে কিন্তু নবীর স্লোগানটা দিয়া কবরে রাহল লাগে। কথা কন ঠিক না? সারা জীবন নবীর লোকে ফুটুর ফুটুর করছো, আর কবর হামানোর সময় নবীর স্লোগানটা দিয়া কবর তোয়ান লাগে। নবীর লেটালেটালি করো, মিলাদ নবী নিয়ে লেগে যাও, মারামারি করো, এইগুলো আর কইরো না। আর কত করবা? মনে মনে ভাবছিলাম যে আলেমরার বুঝি বহুত দিন পরে একটা সুযোগ আইছে, হয়তোবা তার সাথে আমরা একটা সমস্যা আছে, আমরা লোক তারার আছে, হয়তোবা মনে করছিলাম যে আমরা একটা বৃহৎ স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হইয়া এবার মনে হয় রাজপথ থেকে মসজিদে যাওয়ার সুযোগ আছে। যেভাবে মাজার ভাঙা শুরু করছে, মসজিদে আগুন লাগানো শুরু করছে, গুরুস্থানে আগুন দেওয়া শুরু করছে, মিলাদুন নবীতে নবীর ভালোবাসার অনুষ্ঠানে যেইভাবে আগুন ধরানো শুরু করছে আর মারামারি শুরু করছে, আমার মনে হয় রাজপথ থেকে মসজিদে যাওয়া সম্ভব না। কোথার গজব আসতেছে। এটা কি আমরা কোনো দোষ আছে? আমরা কোনো ঝগড়া বাঁধাইছি? আমরা কোনো ঝগড়া বাঁধাইছি? আমরা কারো আক্রমণ করছি? তাহলে এই সূত্রপাত যারা গটাইছে তাদের কাহিনীর আওতায় আনতে হবে। কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা বলবো, তারা আমাদেরকে আক্রমণ করছে, ঠিক আছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের ঐক্যবদ্ধটাই তাদের অ্যালার্জি শুরু হয়ে যাবে। সুন্নিরা কখনো মারামারি সংঘাতে পছন্দ করে না। এই জন্য স্যার আমি তো এখনো আসি, দুনিয়াতে আসিনি। আপনারা চিন্তা করেন না, কারণ আপনারা আমার শক্তি। কথা কন ঠিক কিনা? এই শক্তি দেওয়ার মালিককে, আরো জনে মালিককে। এই যে স্কুলের পোলাপান, স্কুলের ছাত্রগুলো এবং এই ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র জনতা, এই যুবক পোলাপান যদি ইনশাআল্লাহ মাঠে থাকে, তাহলে আমরা যেই কোনো রসুল প্রেমের স্লোগান দিয়ে মাঠে দাঁড়াতে পারবো। ঠিক কিনা বলেন? এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধু আপনাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। রাজি আছেন কিনা বলেন? এই যুবক বারে যে পোলাপান 12টার পরে মাহফিলে বসে থাকে, এই পোলাপান এই সমাজের শ্রেষ্ঠ সন্তান। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি বলছি, ওই কথা বলছিলেন, বিসমিল্লাহি ওয়া আলা, কথা কোনা গেলে বিসমিল্লাহি ওয়া আলা। কবরে নামাই দিয়া মুখটারে কাবার দিকে ফিরাইয়া, আরে বান্ডা খুললা দিয়া সুন্দর করে দিয়া আইসা বলি, যদি আপনি নবীর প্রেমিক হন, এরপরে আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমার প্রেমিকরে তো কবরে নামাই দিছে পরীক্ষার সেন্টার, একটু পরে একটা ইন্টারভিউ হইব, ইন্টারভিউতে 3টা প্রশ্ন করে হইব, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই কাম হয়ে যাব। একটা কাম করো, আমার মুমিনের রুহটা ওই মুমিনের দেহের ভিতরে দিয়ে আসো। ওই রুহের ভিতরে দিবে কোন সময়? যখন মাটি দিবে। মাটি দেওয়ার সময় না কি দোয়া করে বাবা? বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান। এই আয়াতটা পড়ছিলাম নি? ওয়াজের সাথে ওয়াজ আয়াত মিল আছে? তাহলে এই মিনহা খলাকনাকুম মাটি দেওয়ার সময় পড়বে। বাপের কবর মাটি দেন কেমনে? এমনি একটা ঢিল মেরে দেন নাকি? ইতার নাম কাম। এটা বদনসিব আপনার, আর জীবনে বদনসিব যে বাপের মাটিটা নিয়ম অনুযায়ী দিতে পারলাম না, বাপের জানাজাটা নিয়ম অনুযায়ী করতে পারলাম না, বাপের গোসলটাও নিয়ম মতো দিতে পারলাম না। এর চাইতে কফাল ফুর আর কোনো কিছু না। ফাউডার ধরে কয়া যায়, অন্তত এই শিক্ষা রাখেন। কথা কন ঠিক না বেঠিক? মিনহা খলাকনাকুম বইলা এক মুষ্টি মাটি দিবেন, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুষ্টি মাটি দিবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুষ্টি মাটি দিবেন। তবে কবরে মাটি দেওয়ার সময় ডিল দিয়েন না, আস্তে আস্তে মায়া কইরা কবরটা দিবেন। দেখছেন না গোসলের সময় কত সুন্দর করে কুসুম গরম জল দিয়ে গোসল করায়, কত মায়া। কানের মধ্যে নাকের মধ্যে তুলা লাগায়, কত মায়া। ভিতরে যেন পানি না ঢুকে নতুন কাপড় দিয়ে বাইন্ডিংটা করে, কত মায়া। আবার তার খাটের মধ্যে শোয়া, কত ভারী একটা লাশ মানুষের কান্দে মহব্বতের সাথে নে, কত মায়া। কবরে শোয়ানোর সময় আস্তে কইরা শোয়ায়, কত মায়া। মাটি দেওয়ার সময় কি জোরে দিব? আরো জোরে জোরে দিব? মায়া কইরা দিবেন। এটাই হলো মুসলমানের শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন। কষ্ট হচ্ছে তো আপনার? আরেকটু ওয়াজ বাড়ায়। আপনি কাগজ দিচ্ছেন, যে কাগজ দিলে তো ওয়াজ নষ্ট হয়ে যাবে। আমি বুঝতেছেন তো ব্যাপারটা? আমি ওয়াজের একটা জাকাত নিয়ে লই, এরপর আমি 50 জন দিয়া 100 জনের কাম করতে পারবো। আমার ওয়াজের মাঝখানটা নষ্ট করে নিই। আপনার আমার মনে মনে কই না যে হুজুর আমার কামটা করছে না, হুজুর ওয়াজ করে পর আবার আমার দোষে না, আমার দোষের কিন্তু অভাব নাই, ঠিক আছে? আবার বেশি দোষলে আবার তাহারই কামই লাগে। কথা কন্টিনিউ। যাই হোক, অসুবিধা নাই। আপনাকে রাগ করতেছেন? আমি যেতক্ষণ ওয়াজ করছি, একটা যুবকের মুখের মধ্যে কি আপনি হাসি দেখছেন? প্রত্যেকটা পোলাপান তার বাপ মারে স্মরণ করছে, প্রত্যেকটা পোলাপান আজকে কবরের স্মরণ করছে, প্রত্যেকটা পোলাপানের হৃদয়ের ভিতরে একটা চেতনা ফিরে আসছে। কথা কোন ঠিক কিনা ঠিক? এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানে ফেরেশতা
আমার প্রেমিক বান্দারে কবরের মধ্যে দিয়েছে। মানুষগুলা 40 কদম হেঁটে চলে যাইতেছে গো। রুহুটারে আর ইল্লিনের মধ্যে রেখো না, রুহুটারে গুরুস্থানে লাশের ভিতরে দিয়ে আসো। দেওয়ার সাথে সাথে বান্দা কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। ওই মুহূর্তে ডানে তাকায়া দেখবে মাটি, বামে তাকায়া দেখবে মাটি, আর সামনে তাকায়া দেখবে মাটি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসে, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নকির। এই মুনকার নকির মানে অর্থ হলো অপরিচিত ফেরেশতা। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। এখন বলবেন হুজুর কবরে দুইজন ফেরেশতা আসলে আপনি বলেন না আসলে কবরে কয়জন ফেরেশতা? আসলে কবরে 3 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা আইসা দেহের ভিতরে রুহুটা দিয়া যায়, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে। যখন আপনি কবরে থাকবেন তখন ইমানদারে কবরের মধ্যে যখন শুইব, কই জীবনে মনের মতন একটা জায়গা পাইছি, আর আমারে কেউ ডিস্টার্ব করবে না। দেখছেন ইমানদারে কি ফিলটা করবে তখন সেই সময়? ওই ইমানদারে বলবে একটা জায়গা পাইছি, অনেক নিরিবিলি জায়গা। ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরের ভিতরে বন্ধুর মতন নামবে, নাইমা ডাক দিয়ে বলবে উঠো। এবার তারে উঠাইবে, উঠাইয়া সুন্দর করে বসাবে, সুন্দর করে বসাইয়া বলবে আমার রব্বুকা, তোমার রবকে। সে মুচকে হাসি দিয়ে বলবে রব্বি আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই যে তোমার সামনে যিনি বসে আছেন, অনেক বিয়াদবি রাসূলরা কয়, কাঠমোল্লারা কয়, 2 নম্বর মৌলবীরা কয়, ডলার খাইয়া কালার ফাল্টেন না মৌলবীরা কয় কি জানেননি? কয় কবরে বলে নবীরে ছবি দেখাইব, কবর দিকে বলে মদিনার রাস্তা খুললা দিব। মানিকার শহর পাওয়ার এমন বাড়বো রে কবর গেলে, ওখানে মাধবপুর থেকে মদিনা পর্যন্ত দেখবো। আর দুনিয়ার মৌলবীরা যারা এই কথা কয়, হেরা দুনিয়া থেকে এইটা কইতারে না, মানিকা যদি কবরে যাওয়ার পরে মদিনা পরে দেখালা, আমার নবী মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? দেখছেন এটা এমন বাটফাট, আরে বাপ রে, কত নাম্বার বাটফাট যে মৌলবীরা। এতদিন বাজান সুযোগ পাইছি না, অনেকগুলা বছর, এখন স্বাধীন হয়েছি বহুদিন পরে বাজান, এতদিনে যাই ক্ষমতাটা পাইছি। কথা কোন ঠিক না বেঠিক বাজান? এখন মন মতো কথা বলতে ভাল লাগে বাজান, শান্তি লাগে, কারণ মরলে পারবো, হক কথা বলে মরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কবরে ছবি দেখাবে না, আমার নবীকে কবরে রাস্তা খুলে দেবে না। আমার নবী একই সময়ে একই টাইমে অসংখ্য নয়, হাজার নয়, কোটি নয়, উপর থেকে নিচ, ডান থেকে বাম, সামনে থেকে পিছনে, সব সময় হাজির থাকতে পারেন। এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। কথা আর হে ক ছবি বিলে দেখাইব। হ্যাঁ ঠিক আছে, এর কথার সাথে আমার একটা কথা মিল আছে। অনেকে করে যে বাইরে ছবি তুলুম, এটা মানে হিড আর কি। তুই যে কষলে নবীর ছবি তো আইব, অহন তোরে বাইরে ছবি তুলি, জুতারে বাড়ি। আগুনের জুতো, আগুনের জুতো দিয়ে বাড়ি। সে বলবে আমাকে বাঁচাও। ফায়ার সার্ভিস আছে এখানে? আগুন লাগছে, ফোন দেন। হ্যাঁ ফোন দিলে, না না ফোন দিলে আসবে। এই এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসে ফোন দিলে আসবে। আসবে কি না? আগুন লাগলে, কিন্তু কবরে যখন আগুন ধরাই দিব তখন ফায়ার সার্ভিস আসো, হ্যালো ফায়ার সার্ভিস কামন। কাজ হবে, কাজ হবে। এমন ফিনার ফিনাইব নবীর দুশমন গুলারে। আচ্ছা বাদ দেন, আমার বাইর থেকে কইছে চিল্লেন না, দেশের পরিস্থিতি ভালো। আমি কইছি যে দেশের পরিস্থিতি কি আমি জানি না, তবে নবীর পক্ষে কথা কোন যা সব সময়। নবীর পক্ষে কথা কইলে যারা এটার বিরুদ্ধে আচরণ করবে হেরার পতন আছে, আর যারা নবীর মহব্বতকে ভালোবাসবে তাদের কপালে সৌভাগ্য আছে। অসুবিধা? আচ্ছা এখন একটা উত্তর দেন, আমি কি আপনাদের কাউরে কোন গালি দিছি? কাউরে কটাক্ষ করছি? কারণ নাম লয়ে কিছু কইছি? যারা ক তারা ওই, যারা ক তো কবরে নবীকে ছবি দেখাইব না, সশরীরে আসবো। আর হুজুরে থাকার ক্ষমতা নবীর দিছে কেডা? একবার ক হুজুর, একটা গুরুস্থানে যদি একসঙ্গে
100 লাশ দাফন করা হয়, একই টাইমে যদি মুনকার নাকির আসে, একই টাইমে কি 40টা কবরে 100 কবরে কি নবী থাকা সম্ভব? হ্যাঁ, এর আমি সম্ভব করে জীবনে মানতো না। একবার কেমনে একই টাইমে প্রশ্ন করবো একরকম, তাহলে সকল কবর থাকবো কেমনে? আপনি হেরে কইবেন, মনে করুন মাধবপুরের বৃষ্টা তীক্ষা একটা বাস 100 জন লোক লইয়া পানির মধ্যে হয়ে গেছে, একই টাইমে হকলি মারা গেছে। এক আজরাইল কেমনে এটি রুহু কবজ করলো? হ্যাঁ হাসা হইতো। কিছু লোক আছে দলিল দিয়ে কামো না, হ্যাঁ বোঝান লাগে। আর ওই সাহাবীর চাইতে কোটি কোটি গুণ, নবীর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার, এমন হইতে হইতে নবীর এমন পাওয়ার, যার শক্তিকে আমার আল্লাহ নিজেই গোপন নাই। ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, হাজা মানে হলে এই যে তখন বলবেন আরে এটা তো সেই নবী যিনি আমরা কাছে আল্লাহর সাক্ষী দিয়েছেন। তখন ফেরেশতারা বলবে তাহলে ঠিক আছে ওই দিকে তাকাও, তাকায় দেখে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদার বলবে আমি তো উত্তর দিয়েছি, এত আগুন কেন? তুমি যদি উত্তর দিতে না পারতা তাহলে ওই আগুনটা অপেক্ষা করছিল। এই আগুনটা ইমানদারের জন্য না, এটা বেঈমানদের জন্য। এক নজরে দেখ গেল, তার মানে বোঝা গেল বেঈমানদের যে বাইরে আমরা দেহুম। কথা বলেন ঠিক কি না বলেন? যারা পরিমাণ নবী সম্পর্কে যার সন্দেহ থাকবে সে কখনো মুমিন হতে পারে না। তখন তাকে প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ বলবে, এ ফেরেশতা, আমার বান্দা তো পাস করছে, জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আসো। মাটির বিছনা থাকবো কেমনে? নিচে একটা বিছনা বিছায় দিব, একবারে কিয়ামত পর্যন্ত এটার ভিতরে ঘুমায় থাকবো। আরো মজার খবর আছে তো ইমানদারের। আরেকটা খবর হইলো, যখন শুইব কেউ সেগুন কাঠের খাট যদি কিনে আনেন মাধবপুর থেকে, শুইলে কি তা ঘুমাই ধরে যাবো গা? না একটু গয়রান করে লাগতো না? ডাইনে বামে হুতলি ঘুমায় পরে মোবাইল দিয়ে এমনি টিফস ঘুমাই না, পরে হেমনে যাস, হেমনে থেকে আবার এমনে যাস, শুইলে কি তা ঘুমাই জায়গা? যখন শ্বাসটা জাগা তখন ঘুমটা আয়। 2% শ্বাস থাকলো কার একটু দীক্ষা লই, ঠিক কিনা বলেন? তো রাগ করেন না, দুঃখ লাগে। মোবাইলে যেই রকম ভাবে সময় দেন, এইভাবে যদি তসবিহ আল্লাহর জিকির গুলা টিপ দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কলব জিন্দা হয়ে যাইতো। আচ্ছা রাত্রে মোবাইল টিফেন না, সূরা আর রহমান চার্জ করে ফেলে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যান। এদিক দিয়ে মোবাইলে চার্জ প্রয়োজনে চলে যাবে, ওই দিক দিয়ে কলব নূর হয়ে যাবে। এবার আল্লাহ আল্লাহ জিকির করে ঘুমায় যাবেন, মুখ থেকে পাখি বের হবে, ওই আসমানে চলে যাবে। বাহরুত তয়র নামক সাগরে ডুব দিবে, ডুব দেওয়ার পরে উপরে উঠবে, উপরে ওঠার পরে পাখাটারা জারা দিবে, জারার থেকে 70,000 পানির ফুটা পড়বে, 70,000 ফুটার থেকে 70,000 ফেরেশতা বানাবে, 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। ওই শ্বাসের পাখি আবার ওখান থেকে আইসা ঘুমের ঘুরে আপনার ভিতরে ঢুকে যাবে, তখন আপনার কলবটা নূর হয়ে যাবে। এগুলা মুরিদ না হলে বুঝবেন না। পীরের কাছে মুরিদ হয়েছেন আপনারা বুঝতেছেন, যারা মুরিদ হন নাই আপনারা মনে করবেন যে দুনিয়াতে আইসি খাইছি ঘুমামু, ফেটটা বড় করুম, গামলাড়া বরুম, বাড়ি গাড়ি বানামু, এটা ছাড়া আর কোনো ফুজি নাই। এই জন্য যারা যে চিনছে হ্যাঁ কিনছে, কথা ঠিক না? কি কোন প্রশ্ন আছে নাকি? আমার যুবক ভাইরা হাসি দিবেন না, আমি খুব সিরিয়াসলি বলতেছি। কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? এইটার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই কবরের ভিতরে যাওয়ার পরে ইমানদারকে বিছানা দেওয়া হবে। এরপরে ইমানদার গো ওই কবরের ভিতরে ডান কাত হবে। ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি ঝলঝল করে আলো দিতেছে। অন্ধকার কবরকে আলোকিত করে দিয়েছে কে? ওই আলোটার ডাক দেয়া বলবে, তুমি কে? এত সুন্দর করে আলো দিতেছো, কই আমারে চিনো না?
আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার দেখছেননি দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুই কিসিমের কোয়ালিটি যার মধ্যে থাকবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল যার থাকবে, এদের জন্য কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবে কে? এরপর বান্দা বলবে তুমি কে? কই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বান্দা আবার বাম পাশে যাবে, বাম পাশে যাইয়া দেখবে আরেকটা নূরের বাতি তারা আলো দিতেছে। জিজ্ঞেস করবে তুমি কে গো? কই আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, ওই আমলগুলোকে আমার আল্লাহ আলো বানায় পাঠাইছে। তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্ন হলো ঈমান। এখানে দরা খাইয়া গেলে হাসরের ময়দানে ধরা হয়ে যাবেন। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি কবরের ভিতরে ঘুমায়া থাকবেন, আজীবন পর্যন্ত ঘুমায়া থাকবেন, কোটি কোটি বছর ঘুমায়া থাকবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু মারবে, তখন ইমানদার মাধবপুরী গুরুস্থান থেকে বলবে হাই রে, এই মাত্র ঘুমাইলাম, কেডা আমার ঘুম থেকে জাগ্রত করলো? দেখছেন নি কোটি কোটি বছর পার হয়ে গেছে। ইমানদার নবীর পাগলগুলো যারা পরিমাণ কোনো টের পাই নাই। এই জন্য আমার নবী ছাড়া কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে যদি নবীর মহব্বত না নিয়ে যান, আপনার প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়া মা দীনুকা, আপনি বলবেন আমি জানি না। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল, আপনি বলবেন আমি না, আমি শুনি নাই। তখন তার একটা রাস্তা দেখাইবো, সে তাকায়া দেখবে জান্নাতের বাগিচা দেখা যায়, এবার সে অনেক খুশি হইয়া যাবে। এরপরে ফেরেশতারা বলবেন না না, তুমি যদি উত্তর দিতে পারতা, ওই জান্নাতের গালিচায় শুইতে পারতা, যেহেতু উত্তর দিতে পারো না, তোমার পিছন দিক দিয়ে তাকাও। এবার পিছন দিক দিয়ে তাকাবে, তাকায়া দেখবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার নবী, আপনার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি সব চাইতে বেশি কষ্ট দেখেছি কবরের আযাব, কবরের আযাব। বেনামাজি কবর গেলে তিনটা শাস্তি একদম অবধারিত। এক নম্বর, কবরটারে একদম খাটো করে দেওয়া হবে। ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে আপনারে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। এরপরে আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ দুনিয়াতে তুমি আবার পাঠাও, আমরা নামাজ ছাড়তাম না, বেনামাজি হইয়া কবরে আসলে এত কষ্ট হবে। আগে যদি জানতাম কোনোদিন আর এমন নামাজ না পড়ে আসতাম না। বেনামাজির কবরে প্রথম শাস্তি হলো কবরটারে খাটো করে দেওয়া হবে। দুই নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। একদিন না, দুই দিন না, হাজার হাজার বছর আপনি কবরে এমন ভাবে কষ্টে থাকবেন, এই আযাব আমাদের সহ্য হবে না। ও আল্লাহ, এই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। জীবনে যত নামাজ ছাইরা দিছি, আল্লাহ তওবা করলাম আর আমরা নামাজ ছাড়বো না। জীবনে আমরা মারে কষ্ট দিছি, আজকে তওবা করলাম মারে কোনোদিন কষ্ট দিব না। জীবনে বাপরে অনেক কষ্ট দিছি, আজকে তওবা করলাম কোনোদিন মাকে বাবাকে কষ্ট দিব না। এই আমার মাধবপুরের বাবা, এখনো সময় আছে, আজকে রাত্রে মার পায়ে ধরে মাপ চাইবেন, বাপের পায়ে ধরে মাপ চাইবেন। আর কোনোদিন আব্বা গো আপনার মনে কষ্ট দিব না, মা গো তোমার মনে কষ্ট দিব না। এখানে অনেক মানুষ আছে হুজুর, বাপ মা বেঁচে থাকতে বাপ মার সম্মান করে বিদায় দিতে পারি নাই, আজকে আমরা এতিম বানাইয়া মা বাপ কবরে শুয়ে গেছে, তাদেরকে আমি পায়ে ধরে বইলা দিয়া যাই আগামীকাল কি বার? আরো জোরে কোন? জুমাবার। এই জুমাবারে আপনারা সবাই জুমার নামাজটা পড়া সোজা গুরুস্থানের মধ্যে চলে যাবেন। গুরুস্থানের মধ্যে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন, এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবেন। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মা বাপকে অনেক কষ্ট দিছি, মা বাপে কষ্ট পাইলে আমার জীবন বরবাদ হইয়া যাবে। মাহফিল কমিটিরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, তাহিরির আইনা দাওয়াত দিয়া মাহফিল করাইলে মাপ পাইতা না। মা বাপরে কষ্ট দিয়া মাহফিল সাজাইলে আল্লাহ কবুল করবে না। মা বাপরে কষ্ট দিয়া হজের ময়দানে গেলে লাভ হবে না। মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে গরু লইয়া খাওয়াইলে লাভ হইতো না। মা বাপের ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? যেই পীর বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব, কথা কোন ঠিক কিনা?